হ্যালো। তো আজকে আমাদের এখানে যে পরিমাণ ঠান্ডা পড়েছে, বিশাল ঠান্ডা পড়েছে আর বিশাল হাওয়া দিচ্ছে। আর যেহেতু এটা পুকুরের সামনে থাকি আমরা, আরও ঠান্ডা। গাছপালা এখানে এত, সেজন্য বিভৎস ঠান্ডা। আর আমার মনে হয় যেখানে গাছপালা বেশি, ঠান্ডাটাও বেশি। তো এইটা হচ্ছে একটা পুকুর যেটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা ডোবা। মানে ডোবা মানে আমাদের এখানে ডোবায় কোনো নোংরা পাতি ফেলা হয় না, ডোবা মানে পানা হয়ে রয়েছে, আর ওটা হচ্ছে পুকুর। তা এই পুকুর দুটোর সামনে আমরা থাকি বলে আমাদের ভীষণ ঠান্ডা। আর ওইখানে হচ্ছে একটু গাড়ি যাচ্ছে, স্কুল টাইম তো ফুচকাগুলো যাচ্ছে। আর এই রকম গাছপালা হয়ে আছে। তো এই কারণে এইটা হচ্ছে আমাদের বাড়ি। তো এই হচ্ছি, এটা তোমাদের দেখাবো বলে বাইরে এসেছি। এবার গিয়ে আমি চা বসিয়ে রেখে এসেছি, এবার চাটা খাবো। আর এই যে ঠান্ডা পড়েছে আজকে, আমার আজকে ভীষণ ইচ্ছা ছিল যে খুব তাড়াতাড়ি উঠে খুব তাড়াতাড়ি ব্যায়াম করে নেবো, বাট ওরকম কিছু হয়নি। আমি ব্যায়াম করতে পারিনি, এত ঠান্ডায় ব্যায়াম করা অসম্ভব। তো আজকের জন্য পারডন মি। এইটা হলো চা বসিয়ে দিয়ে গেছি, চা হয়ে গেছে, এবার নামাবো। আর এটা হলো আজকের টিফিন, পাস্তা। বলেছি দেখি আমার মা পাস্তা জলে ভর্তি পাস্তা। পাস্তা নেই, শুধু জল আর জল আর আনাজ ভর্তি পাস্তা রান্না করেছে হচ্ছে এই রাঁধুনি। জল শুধু ভর্তি, এই দেখ পাস্তা, এই আর শুধু আনাজ। চা খাবে না তোমার? হ্যাঁ চা খাবো। কেন চা খাবো না? না, আমি তো শুধু আমার জন্য চা করেছি, এই চাটা। হ্যাঁ এবার হয়, পুরো চাটাই আজকে আমি খাবো। যদি খাই তোমার কি হবে? ভালো হবে, আরেকবার বসিয়ে নেবো। তাহলে তো তুমি আদর করবি চাটা। আমি এই যে গরম চা ফ্লাক্সে ঢোকানো হলো, তার কারণ হচ্ছে এই ছোট কাপে আমার মায়ের চা খেয়ে হবে না, চা খেতে খেতে আবার ফ্লাক্স থেকে ঢেলে চা খাবে। শুধু শুধু ফ্লাক্সটাকে নোংরা করা, এটাকে আবার মাজতে হবে, আর সেই কথাও আবার আমাকেই শোনাবে। হ্যালো, ইয়েস, আমি আবার চলে এসেছি স্নান করার পরে। কিন্তু এটা ইয়েস সেম কাপড়া, বিকজ শীতকালে এত কে জামা কাপড় ধোবে। হ্যাঁ চলো আজকে তোমাদের দেখাবো যে দুপুরবেলা আমরা আজকে কি খাবো, বিকজ আজকে একটু স্পেশাল আছে মেনুতে। ভাত খাবো না, বাট ভাতই খাবো ইন আনাদার ওয়ে। চলো দেখা যাক আজকে আমরা কি খাই দুপুরে। এইটা হলো আনাদার ওয়ে অফ রাইস, ইয়েস। তো এইটা হলো ইডলি হবে আজকে। যদি জল গরম হয় তার ঢাকাটা কোথায় গেল? জায়গায় রাখবি না, তাহলেই হবে। তো মা এখন ইডলির জল গরম বসাচ্ছে, সাথে চান করার জল গরমের ঢাকাও খুঁজছে। এই হলো গিয়ে ইডলি স্ট্যান্ড রেডি। এবার এইটা আমি, মা জল বসিয়েছে, এখানে দিয়ে দেবো। এনো ধরো, ও দিয়ে দাও, আমার হাত থেকে পড়ে যাবে বাবা। এনো দিয়ে দাও। ব্যাস, ঢাকাটা কোথায়? ব্যাস। এবার কতক্ষণ লাগবে মা? 30 মিনিট। 30 মিনিট। এখন এইটা এরকমই থাকবে। এই কটা বাজে দেখবে? ইডলিটা হতে 30 মিনিট লাগছে, ভালো। এই যদি আমার দেরি হতো তাহলেই ব্যাস, আমার জন্য যদি দেরি হতো খেতে, তাহলেই মাথা খারাপ হয়ে যেত। সেটা বল, গরম গরম ইডলি খাবি। আর আমার জন্য যদি দেরি হতো, যে আমার কোনো কারণে যে দেরি হচ্ছে, 8 ঘন্টা বসতে হবে, ব্যাস মাথা খারাপ। গরম ইডলির জন্য বসতে হবে, সেইটা ঠিক আছে। গরম গরম ইডলি খাবে। এই হচ্ছে আমাদের এখন মুশকিল। আমরা হচ্ছে এখন প্রথম ব্লগার, বুঝতেই পারছি না কোনটা ভিডিও করবো আর কোনটা ভিডিও করবো না। প্রথম যখন টিকটক হয় তখন সবাই বলতো না, এই দেখো আমরা ভাত খাচ্ছি, তোমরা কোনোদিন ভাত খেয়েছো? খাবে কি করে, তোমরা তো গরিব। না এবার খাও গরম গরম ইডলি, একেবারে গরম গরম। এই যে আজকে আমাদের ইডলি, যে ইডলির জন্য
30 মিনিট অপেক্ষা করেছে। ইডলি রেডি।